নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল, কালকে 16ই আগস্ট 2024। কালকের দিন কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন আলোচনা শুরু করি। আজকে স্বাধীনতা দিবস। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেকটা ভালোবাসা রইল। খুব ভালো থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, খুব ভালোভাবে দিনটা কাটান। কাটিয়েই ফেলেছেন, তো সামনের দিনগুলোও ভালো হোক। তো চলুন বন্ধুরা, আলোচনাটা শুরু করি, আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কালকের ইনফরমেশানগুলো বা কালকের তথ্যগুলো দেওয়া যাক। তো কালকে ধনু রাশি, কালকে মূলা নক্ষত্র, দ্বাদশী শুক্লপক্ষ, যোগটা কিন্তু খারাপ বা অশুভ যোগ, 20 কুম্ভ যোগ। তো 20 কুম্ভ যোগ নামটা শুনেই বুঝতে পারছেন খুব একটা শুভ বা পজিটিভ হচ্ছে না, এবং আমি অনেকবার বলেওছি আপনাদেরকে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট হচ্ছে, মানে নক্ষত্রের মানুষগুলো বেটার পাচ্ছেন, বেটার ফল বুঝতে পারছেন শুক্রবারের দিন, নক্ষত্রগুলো হচ্ছে কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, স্বাতী, অনুরাধা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন। কালকে ঝুলন যাত্রার অনুষ্ঠান শুরু হচ্ছে, তো ভগবান কৃষ্ণকে ডেকে, রাধারানীকে ডেকে দিনটা শুরু করুন। আপনারা অবশ্যই পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন বা পজিটিভ ফলগুলো ফিল করতে পারবেন। তো ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে শুরু করুন। আশা করতে পারি আপনাদের ক্ষেত্রে, আপনাদের চলার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। সকাল 9টা 26 থেকে 10টা 7-এরও অনেকটা টাইম, কিন্তু যাত্রাটা একটু দেখে এই সময়, ইম্পর্টেন্ট কাজের যাত্রা যদি করতে হয় একটু একটু দেখে করবেন। আগামীকালকের দিনে বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানগুলো 3:20 থেকে 3:58 বিকেলবেলাটাকে দেখে করতে হবে বা বুঝে শুনে ব্যবহার করতে হবে, এটা ঘটনা। তো এই জায়গাটাকে দেখবেন, একটু দেখে শুনে ব্যবহার করবেন। আমার মনে হয় তাতে আপনারা বেটার ফল পাবেন বা বেটার রেজাল্টগুলো পাবেন। আমি যে টিপসটা প্রত্যেক দিনের দিই আসছি, আগে এই ইনফরমেশানগুলো ক্লিয়ার করি বা ক্লিয়ার করে নেওয়া যাক। কালকে 9টা থেকে 11:30টার মধ্যে অশুভ সময়টা ঘুরপাক খাবে, খারাপ সময়টা। মানে এই টাইমটায় অনেকে দেখেছেন যে টাইমটা বলি মোটামুটি, অনেক সময় এই টাইমটায় কাজগুলো খুব ভালো রেজাল্ট দেয় না। 9টা থেকে 11:30 রাশির ক্ষেত্রে আলাদা আলাদা রেজাল্ট হবে। ডিপ লাল কালকে অ্যাভয়েড করবেন, টকটকে লালটা কালকে অ্যাভয়েড করবেন। আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো হচ্ছে বা ভালো হতে পারে। তো আগামীকালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো ব্যবসা করার ব্যাপারে বা ব্যবসা ব্যবসার দিক দিয়ে বেটার ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় আসছি। যারা হেলথ সেগমেন্টে রয়েছেন, যে কোনো হেলথ, সেটা মানুষের হোক, পশু পাখির হোক, গাছপালার হোক, মানে সারখোল, বেটার ফল পাচ্ছেন। গাছপালার বিজনেস ভালো হবে। যারা টাকা পয়সা নিয়ে ডিলগুলো করেন, ফাইন্যান্সিয়াল কোনো ব্যাপার স্যাপারগুলোর সাথে যুক্ত, কমিশন, ইন্স্যুরেন্স, এই যে সেগমেন্টগুলো, এনারা কিন্তু কালকের দিনে ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক, টার্গেট ভিত্তিক কাজকর্ম, এই যে বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে। ফ্রিল্যান্সিং কালকে খুব ভালো হতে পারে। শিল্পীরা, মেকআপ আর্টিস্ট, পার্লার বা এই ধরনের ব্যবসাগুলো কালকে ভালো হচ্ছে। ইভেন শাড়ির বিজনেসটাও কালকে ভালোর দিকে যাচ্ছে। গার্মেন্টস বিজনেস কালকে কিন্তু ভালো বা পজিটিভ দিকে যেতে পারে বা পজিটিভ দিকে যাওয়ার চান্সেস রয়েছে। কাঠ, আসবাবপত্র, জুতো কালকে খুব একটা ভালো হচ্ছে না। ফুড আইটেম গড়পড়তা হচ্ছে, মুদিখানা গড়পড়তা হচ্ছে। স্টেশনারি গুডসগুলো, মানে ধরুন হয় না যে স্টেশনারি আইটেমস যেগুলো, এরা ভালো রেজাল্ট কালকের দিনে পেতে পারেন। গাড়ির বিজনেস কালকে পজিটিভ হচ্ছে যারা গাড়ি নিয়ে কাজ করেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রনিক গ্যাজেটস কালকে খুব ভালো হচ্ছে না। টিচিং সেক্টর কালকে ভালো হচ্ছে। আইনের ফিল্ডের লোকজনরা ভালো রেজাল্ট পাবেন, উকিলবাবুরা, কোর্টের কাজ যারা করেন বা ইন্স্যুরেন্সের কাজ করেন, এই ধরনের সেক্টরগুলো ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কালকে কিন্তু
অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। মিস্ত্রিবাবুরা একটু চাপে থাকবেন, যারা শাড়ি রিলেটেড কাজগুলো করেন, সেলাইয়েরও কাজ করেন, এনারা বেটার রেজাল্ট পেতে পারেন। তো এই ব্যাপার হচ্ছে, যারা পার্লার চালান, মেকআপ আর্টিস্ট, স্যালুন, এনারা কিন্তু কালকে পজিটিভ রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। তো এগুলো একটা জিস্ট গেল। একটা কথা আপনাদেরকে বলি, জাল, জাল বোঝেন? জাল, জাল জানেন তো? জালে যদি পড়তে না চান, জাল কিন্তু সামনে থেকে সরান। জাল বলতে কি, লাইফে চলতে গিয়ে কোনো ফাঁদ, কোনো ট্র্যাপ, আমি বলি না ট্র্যাপে পড়তে পারেন বা এইগুলো বলি মাঝে মাঝে রাশিফলে দেখবেন, না কোনো কোনো রাশির ক্ষেত্রে দেখা যায় বাড়িতে যাদের জাল থাকে, জাল মানে শুধু ওই মাছ ধরার জালটা বলছি না, এমন কিছু স্ট্রাকচার, আমি এরকম অনেক বাস্তুতে দেখেছি। আগে প্রচুর বাস্তু ভিজিট করতাম, এখান ওখান ছোটাছুটি করতাম, এদিক ওদিক ছোটাছুটি করতাম, মানে আজ মেদিনীপুর যাচ্ছি, কাল মুর্শিদাবাদ চলে যাচ্ছি, পরশু আবার হয়তো নিউ টাউন যাচ্ছি, এইভাবে মানে আমি মোটামুটি ভিজিট করেছি, বিশ্বাস করবেন না আপনারা, একদিনে যেগুলো যাওয়া যায়, আমি ওই দিকগুলো কোনো দিনই যাইনি, মানে শিলিগুড়ি, জলপাইগুড়ি এগুলো কোনো দিনই যাইনি সেইভাবে বাস্তু ভিজিট করতে, পাহাড়ের দিকগুলো যাওয়া হয়নি। মালদা থেকে নিচে তলাটা পুরো বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, খড়গপুর, ওদিকে ঝাড়গ্রাম, এগুলো সবটাই ঘোরা, মানে বাস্তু ভিজিটের চক্করে আমি লক্ষ্য দেখেছি যে যাদের বাড়িতে জাল রয়েছে চোখের সামনে, এমন কোনো স্ট্রাকচার, এমন কোনো ডিজাইন যেগুলো জালের শেপ নেয়, জাল চোখে পড়ে, ওই ভাইবসটা ধরে আমাদেরকে। বাড়ি, বাড়ি কোন জায়গা যেখানে আমরা থাকি, আমার চারতলা বাড়ি, আপনার মাটির বাড়ি, আর একজনের হয়তো রাজপ্রাসাদ, অট্টালিকা, কিন্তু জাল হাঁটান বাড়ি থেকে, হ্যাঁ হতেই পারে, রাখতে হতেই পারে, চোখের সামনে থেকে হাঁটান, চোখের সামনে থেকে হাঁটান, এটা এটা ঘটনা। এবং মাকড়সার জাল জমতে দেওয়া বাড়িতে উচিত নয়, জমতে দেওয়া, এটা গ্রামের দিকে হয় মাকড়সার জাল। সকালবেলা আমি গ্রামের ছেলে বা গ্রামের যারা মানুষ আছেন, সকালবেলা আমরা যদি কোনো রাস্তা দিয়ে যাই দেখবেন পরপর মাকড়সার জাল পড়তে থাকে, জাল মুখে আটকায়, একদম বিচ্ছিরি লাগে। তো জাল কিন্তু হাঁটান, জাল কিন্তু জলে ফেলে দেবে না হলে, এটা ঘটনা। তো লাইফের ট্র্যাপ থেকে, দেখুন আগেকার দিন অনেক বেশি সহজ সরল ছিল, আজকের প্রত্যেকটা দিন জটিল থেকে জটিলতর দিকে এগোচ্ছে। কর্পোরেট সেক্টর, সরকারি সেক্টরও, মানে লেগ পুলিং, ট্র্যাপিং, এই যে ব্যাপারগুলো অনেক বেড়ে গেছে। তো আমাদেরকে অনেক বেশি দেখে শুনে এগোতে হয়। তো জাল হাঁটান, না হলে কিন্তু প্রবলেম রয়েছে। যেগুলো জালের শেপ, এবার আপনি বলবেন শাড়ি, আরে শাড়িটা কেন জালের মধ্যে পড়বে? যেগুলো থেকে জালের রিলেটেড ব্যাপার, এটা বুঝুন। শাড়িও ওই মানে বোনা হয়, কাপড় জামা, এগুলো এটা তো জাল নয়, যেটা দিয়ে কিছু ক্যাচ করছে, ধরছে, ট্র্যাপ, ফাঁস জাল, এই ধরনের জিনিসপত্রগুলো চোখের সামনে থেকে হাঁটান, তবে কিন্তু ভালো থাকবেন, না হলে কিন্তু চাপ রয়েছে, না হলে কিন্তু অসুবিধা বেড়ে যেতে পারে। তো এটা বাড়ি থেকে সরান, ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন। চলুন আলোচনাটা শুরু করি, বা আলোচনাটা শুরু করা যাক। কালকের দিনে এর ইনফরমেশানগুলো কী হবে, কী হতে পারে, কিভাবে চলতে পারি না পারি। ডিপ লালটা অ্যাভয়েড করতে বলছি। 9টা থেকে 11:30টার মধ্যে খারাপ সময়টা ঘুরছে, মেষ দিয়ে শুরু করব। 9:15 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 12:50 থেকে 3টে মেষের জন্য শুভ সময় কালকের দিনের জন্য। মেষ সাদা ব্যবহার করবেন, হোয়াইট সেট ইউজ করুন আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকের দিন কাকে ডাকছেন অবশ্যই জানেন। আর কালকের দিনে 6 ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট হচ্ছে। মেষ শরীরগুলো ভালো থাকছে, আপনি এবং আপনার পরিবার বা ফ্যামিলি পারসনসরা শরীরের ব্যাপারে পজিটিভ রেজাল্ট পাবেন, বা স্বাস্থ্যের ব্যাপারে ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পেতে পারবেন। 1 নম্বর কথা। ফাইন্যান্সিয়াল গ্রোথ স্লো, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কেনাকাটি চলতে পারে, বড় ইনভেস্টমেন্ট, বড় ডিল দেখে করবেন কালকের দিনে। দেখুন বন্ধুরা, কর্মক্ষেত্রে চাপ বাড়ছে, কর্মক্ষেত্রে জাল বাড়ছে, ট্র্যাপ বাড়ছে, এবং কোনো না কোনোভাবে আপনাকে প্রবলেমে ফেলা হতে পারে। আপনি মেষের মানুষ বা জাতক জাতিকা হলে কালকে অফিস সামলান, দেখে শুনে কাজ করুন, বুঝে শুনে চলুন, আমার মনে হয় আপনাদের জন্য বেটার রেজাল্ট দেবে আগামীকালকে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো
চাকরি ক্ষেত্রে সাবধানে দেখে বুঝে ডিল করা, ইয়ার্কি, হাসি ঠাট্টা মজাক এগুলোর জায়গা কিন্তু কালকে খুব বেশি নেই, মানে বুঝে অ্যাকচুয়ালি, এবং যে কোনো ডিল, যে কোনো কথাবার্তা বুঝে। ব্যবসা মোটামুটি চলছে, চাপ রয়েছে, খুব খুব সুন্দর গ্রোথ একটু কম। সো এটা একটু দেখে, মানে মেন্টাল প্রেশার বাড়ছে। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, বিদ্যাস্থান ভালো, প্রেম অ্যাভারেজ, সন্তান নিয়ে ভোগান্তি, বাবা মা ভাই বোনদের সাথে সম্পর্ক শোষো চলছে, দিন খুব ভালো বলতে পারছি না। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমগুলো কালকে আপনাকে ব্যাপক কোনো প্রবলেম দেবে না, বড় কোনো সমস্যা দেবে না এক্সপেক্টেড। অশ্বিনী কালকের দিনে অতিরিক্ত খরচা, ভরণী নক্ষত্র আগামীকালকে বিরোধ লাগার সম্ভাবনা, কৃত্তিকা কালকের দিন ধীরে সুস্থে কাজে করছে, কাজ হবে। নেক্সট রাশি বৃষ। বৃষ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে সবুজে থাকবেন, বৃষ রাশি কালকের দিনে 4-এ থাকবেন, কালকের দিনে নারায়ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন। 12:25 থেকে 3টে বেস্ট টাইম, কালকের দিনের জন্য 9:10 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন। বৃষ রাশি কালকের দিন হেলথটা খুব একটা ভালো নয়, ক্যাশ ফ্লোটা ভালো, আমার হেলথ গণ্ডগোল করছে, ক্যাশের ফ্লো বা ক্যাশের প্রবাহটা ভালো হচ্ছে, এবং কেনাকাটি ইনভেস্টমেন্ট এগুলো দেখে শুনে একটু চলবে। ট্রাভেল বেগ দেবে, কোনো ট্রাভেল বা কোনো ট্যুরের ব্যাপার, ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু বেগ দিচ্ছে বা একটু প্রবলেম দিচ্ছে। সো আমি বৃষ হলে আমি এই জায়গা বা এদিকটা লক্ষ্য রাখছি। বৃষ রাশি কালকের দিনে কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট মিটবে, কালকের দিনে কর্মক্ষেত্রে প্রগ্রেসের সম্ভাবনা রয়েছে, এবং অশান্তি, ঝঞ্ঝাট, মানে স্ট্রেস, চাপ, প্রেশারগুলোকে আমি কালকে হাঁটাতে পারছি। নতুন দায়িত্ব বুঝে শুনে নেবেন, পেন্ডিং কাজগুলোকে করবেন, সিনিয়র অথরিটিস ক্লিয়ার কাট কথা বলবেন, বেটার রেজাল্ট পাবেন। এবং আপনি কালকের দিনে কোনো ইমোশন দেখাবেন না, একদম বি প্রফেশনাল, বেটার রেজাল্ট হচ্ছে। বিজনেসের স্টেবিলিটি, বিজনেস পজিটিভ দিকে যাওয়ার কথা। অনেকের তুলনায় আমার বিজনেস কালকে ভালো হচ্ছে, কিন্তু টাইম মেপে কাজ করবেন, সময় বহির্ভূত কাজগুলো করা চলবে না। মানে সময় বহির্ভূত বলতে কি, 2টোর কাজটা 6টায়, 6টার কাজটা 10টায়, এই ব্যাপারটা চলবে না, এটা একটু দেখবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক হলেও প্রেমে বাধা রয়েছে, সন্তান সুখ যথেষ্ট ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, একটু ডিস্টার্ব, একটু গণ্ডগোল গোলযোগ লেগে থাকতে পারে। আইন ঠিকঠাক ফল দিচ্ছে, চাপের কথা নয়। বিদ্যাস্থান অ্যাভারেজ, এই ব্যাপারটাকে একটু দেখে চলতে হচ্ছে আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে নিজে দাঁড়িয়ে থেকে কাজ করবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি বড্ড বেশি বোঝা নিয়ে ফেলতে পারেন বা চাপ নিয়ে ফেলতে পারেন। মৃগশিরা নক্ষত্র, শর্টকাট একটু খুঁজুন, বেটার রেজাল্ট পাবেন, একটু শর্টকাট একটু। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুন রাশি কালকে 8 এবং কালকের দিনে আকাশি, হালকা নীল, এই টাইপগুলো সুন্দরভাবে যাচ্ছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে 9:15 থেকে 11টা প্রায় 22 দেখে ব্যবহার করছি আমরা। দেখুন, আগেকার দিনে কি হতো, আগে অতটা সময় এক্স্যাক্ট বোঝা যেত না, মানে ওই 9টা, 9:10-15 এইরকম বাজে বলতাম, কিন্তু এখন ঘড়ি দেখি, ফোনেই ঘড়ি রয়েছে, এখন 9:02 বাজে, এখন 9:04 বাজে, এইভাবে আমরা কথা বলি। তো কালকের দিনে 12:15 থেকে 3টে 5 বেস্ট টাইম কাজে লাগানোর জন্য, এক্সিলেন্ট একটা দিন কালকের দিন, আপনি যদি কাজ করতে চান, কাজে যদি লাগাতে চান। তো বন্ধুরা, কালকের দিনকে কাজে লাগান, পজিটিভ থাকুন, আগ্রহী হন, সামনে থেকে দাঁড়িয়ে থেকে কাজ করুন, দৈব সাপোর্ট করবে, প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশনস, বাধা বিপত্তিগুলো ক্লিয়ার হচ্ছে। সো যে কোনো জটিলতা থেকে মুক্তি, 1 নম্বর কথা। আধিভৌতিক সাপোর্টগুলো পাচ্ছেন, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, বাচ্চার হেলথ, সন্তানের হেলথ একটু খেয়াল রাখবেন, বা বড়রা ভালো আছেন, আপনি মোটামুটি রয়েছেন, অসুবিধা নেই। তো কালকে কর্মক্ষেত্র, কর্মগত দিক, কর্মের এগোনো বা প্রগতি স্টেবল, একটু শত্রুতা রয়েছে, বাট এটা খুব বেশি প্রবলেম ফেলবে না, প্রবলেমে দেবে না। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস অনেকের থেকে ভালো, অনেকটা ভালো, প্রফিট বা মার্জিন রেখে বিজনেস করা, প্রফিট বুক করা, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে যথেষ্ট ভালো খাচ্ছে বা ভালো যাচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। মিথুন দাম্পত্য জীবনে অসুখী থাকা, প্রেমে অসুখী থাকা, হাউসওয়াইফরা পজিটিভ রেজাল্ট পাবেন,
পরিবারের সাথে বন্ডিং বা রিলেশনশিপ ভালো এবং স্টেবিলিটি এক্সপেক্টেড। পরিবারের মধ্যে কোনো বিরোধ গণ্ডগোল ইনক্লুডিং আইন আদালত কোর্ট কাছে রিলেটেড প্রবলেমগুলো কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিয়ে দিতে পারে। সো কাজ করার দিন, পজিটিভলি চলার দিন। ইমোশনাল দিক কালকে ভোগাচ্ছে, ওই প্রেম, হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যাপারটা, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো। এবং আমি আপনাদেরকে প্রথমেই বললাম লিগাল কোর্ট কাছারি আইনি জটিলতাতে অসুবিধা নেই, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, কেনাকাটি চলতে পারে। বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনাকে প্রবলেম দেবে আপনাকে প্রবলেম, এটা খেয়াল রাখবেন। মৃগশিরা গুছিয়ে কথা বলবেন। আদ্রা নক্ষত্র শেষ দেখবেন। পুনর্বসু নক্ষত্র কালকের দিনে খরচা বাড়বে, খরচা বা খরচাপাতিগুলো বেড়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। আমার মনে হয় বেটার হবে বা বেটার ফল দেবে। নেক্সট কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে সাদা, কর্কট 3, কর্কট ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্মরণ মনন চিন্তন করছি। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 9টা থেকে 11:30টাই দেখবেন, 1টা থেকে 3টে 4 দেখে ব্যবহার করবেন। 1টা থেকে অ্যাপ্রক্স 3টে 4 কোনো রিস্ক, কোনো ইম্পর্টেন্ট কাজ বড় বেগ দেবে আপনাকে। ছোট ছোট কাজগুলোকেও ঝঞ্ঝাটের মাধ্যমে এগোনো। আমি শত্রুতা বলছি না, শত্রুতার চাপ নেই, কেউ আপনার সাথে অত বেশি শত্রুতা করবে না, কিন্তু কালকে আমার দৈব কোনোভাবে আমাকে সাপোর্ট করছে না। বাধা, অবস্ট্রাকশন, প্রতিবন্ধকতা, বিপত্তি 16 আনা থেকে যাচ্ছে। এটাই কালকে কর্কটের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ বা প্রবলেমের জায়গা। হেলথগুলো ভালো, যে কোনো ধরুন থাকে তো প্রত্যেক, ধরুন আমি অফিস করি, তো আমি অফিস করি, আমার ছোট বড় ভালো মন্দ সব মিলিয়ে কাজ থাকে, সব কাজগুলো ডিলে হচ্ছে, বাধা হচ্ছে, এটাই বলতে চাইছি। তো বন্ধুরা, ধরুন আপনার ম্যানেজমেন্ট বলেছে আজকে শুক্রবার তুমি ভাই এই কাজগুলো করে দিও, ওই 4টে কাজ বলেছে, 2টো কাজ করতেই আমি হোঁচট খাচ্ছি। দেখবেন ইনভেস্টমেন্ট হবে না, টুকটাক কেনাকাটি চলতে পারে, ট্রাভেলটা ভালো রেজাল্ট দিচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে, বিজনেসে ভালো লেভেলের কাস্টমার পাওয়া এবং সবচেয়ে বড় কথা ফ্লাইং কাস্টমার পাওয়ার একটা চান্সেস বা সম্ভাবনা থেকে যাচ্ছে। সো বিজনেস ভালো বলতে পারি, বিজনেসে গ্রোথ ডেভেলপমেন্ট ভালো বলতে পারি, কিন্তু চাকরি ক্ষেত্রে আমি ভালো বলতে পারছি না। দৈবর ভরসা এগোবেন না, চল তো ভাই রিস্ক নিয়ে দেখি কি হয়, এগোনো যাবে না। একটু বুঝে এটা। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পরিবারের সাপোর্টটা ভালো, বন্ধুত্ব প্রেম কাজে লাগবে না। বাবা মা ভাই বোন ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলেও দেখে বা মেপেই চলবেন। কালকের দিনে বিদ্যাস্থান ঠিকঠাক, সন্তান ওই আছে, খুব পজিটিভ সাপোর্ট কোনো দিক থেকে নেই। কর্মক্ষেত্র, এগোনোর ক্ষেত্র, কারুর হেল্প পাওয়া বলতে পারছি না। আইন নিয়ে চাপ নেই, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এগুলো নিয়ে চাপ নেই। পুনর্বসু দেখে শুনে চলুন, সব মিলিয়ে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা উত্তেজনাকর পরিস্থিতি থেকে দূরে থাকুন। আর অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে আপনাকে নিজের ভুলের কিন্তু মাসুল দিতে হতে পারে। নিজের ভুলভ্রান্তি বা ভুলবশত এই ব্যাপারগুলোর জন্য মাসুল দিতে হতে পারে। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহর বাধা বিপত্তি প্রবল। সিংহ কালকের দিনে হালকা সবুজ বেটার, সাদা চলতে পারে, জোট খুব ডিপে যাবেন না। সিংহ রাশি 5 চলছে, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছেন। 12:55 থেকে 3টে 5 অ্যাপ্রক্স চলতে পারে। 9:10 থেকে 11:40 প্রায় অনেকটা সময় দেখে ব্যবহার করবেন। কালকে সিংহর শরীরটা ভালো, পরিবারের শরীর ভালো, মেডিকেল এক্সপেন্সেস ঠিকঠাক, অসুবিধা নেই। খরচা কিন্তু সব মিলিয়ে বাড়বে, বাজে খরচা, ফালতু খরচা, অহেতুক খরচার জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখুন। হ্যাঁ, আগামীকালকের দিনে ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দিচ্ছে, একদম সাইলেন্টলি কাজ করুন। শত্রুতা পরিবেষ্টিত পরিবেশে পড়ে থাকার জায়গা রয়ে যাচ্ছে। শত্রুতা, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা, ভোগান্তি তৈরি হওয়া, সব কাজে বাধা আসা। আমি কর্কটকে বলছিলাম কাজে বাধা, আপনাকে বলছি অ্যাড হচ্ছে শত্রুতা। কালকে ভালো চাওয়ার লোক পাবেন না প্রফেশনাল ফিল্ডে। এবং
আপনার কাজ কিছু ক্ষেত্রে তাও এগোতে পারে, লোকে কিন্তু নাম খারাপ করার চেষ্টা করবে। সো দেখে রিস্ক নেওয়ার দিন নয়। এবং যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন, যিনি যে পোস্টে রয়েছেন, মানে সম লেভেলের লোকজনদের থেকে সাবধান। ব্যবসা মোটামুটি চলছে, ভিউজ এক্সপেকটেশন না রাখুন। হাউসওয়াইফ হলে দেখে চলুন। প্রেমে সাফল্য, প্রেমিক বা প্রেমিকারা সফলতা পাবেন, সন্তান সুখ বাড়বে, গুরুজনদের সাথে প্রবলেম রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন, আইন এবং বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে, পরিবার পারিবারিক বিরোধ বড় ভোগাচ্ছে না, লিগাল ভোগাতে পারে, জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম ভোগাতে পারে, বিশাল বড় কোনো কিছু ইনভেস্টমেন্ট বেগ দিতে পারে। সো কালকের দিন দেখে চলতে হবে। বিষকুম্ভ যোগের প্রভাব, মাথা অতিরিক্ত গরম হতে পারে এবং কিছু ক্ষেত্রে কনফিডেন্সটা ফ্লাকচুয়েট করবে। খারাপ কথাই বলছি আমি জানি, কি করব, খারাপ যদি দেখি খারাপটা বলতে হবে, মন রাখা কথা বলে তো লাভ নেই। তো মঘা নক্ষত্র, দেখুন এটা তো আপনারা জানেন, আমি মানে বুক ঠুকেই এটা বারবার বলি যে আপনারা আমাকে কথা শোনান, আপনারা আমাকে পান না বলে, ফোনে পান না, চেম্বারে বুকিং সব সময় নিই না। অনেকে বলেন আমি আমার মানে মানুষজনকে সিরিয়াসলি নিই না, এই যে ব্যাপারগুলোর জন্য। কিন্তু ওই আসুন দেখান, তো একটু দেখে। মঘা নক্ষত্র, কালকে বড় কথা বলা যাবে না, ধীরে সুস্থে কাজ করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে আপনি যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা, কালকের দিনে কাউকে বিশাল ভরসা করবেন না, যত ক্লোজ যত কাছের হোক। কন্যা, কন্যার জন্য কালকে ব্লু ব্যবহার করছেন, ভগবান নারায়ণকে ডাকছেন। কালকের দিন কন্যা রাশি 12টা থেকে 3টে 50 টেবিল সময়, 12টা 5, 9টা 10 থেকে 11টা 7 দেখে ব্যবহার করছেন। কালকের দিন একদম দৌড়তে হবে সেই রকেটের গতিতে। কন্যা রাশি কার্যসিদ্ধি কর্মসিদ্ধি, যে কোনো দায়িত্ব আপনি নিয়ে নিন, নিজের ওপর নিজে ছোটার ব্যবস্থা করুন, অনেককে বিট করতে পারবেন। কালকের দিন দৈব সাপোর্ট করছে, কিন্তু নিজে খেটে উন্নতি, কর্মসিদ্ধি, কথা এগোনো এবং ছোটার জন্য রেডি থাকা উচিত। বেস্ট পার্ট এটা। হেলথগুলো, পরিবার বা আমার হেলথগুলো খুব একটা ভালো নয়, মানে স্বাস্থ্যজনিত ব্যাপার স্যাপার নিয়ে একটা চাপ রয়েছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু কর্ম বিজনেস বোথ সাইডে পজিটিভ রেজাল্ট হয়েছে। এবং কালকে অনেক সময় থাকে না যে হবে কি হবে না, হবে। হায়ার অথরিটি সাপোর্ট করবে কি করবে না, বাধ্য থাকবে, প্রবলেমে ফেলতে পারে না, পারবে না। তো এগিয়ে যান, ইনক্লুডিং বিজনেস, কাস্টমারদের ভরসা বা এই জায়গাগুলো পাবেন, অসুবিধা নেই। কন্যা রাশি, কন্যা রাশির দাম্পত্য ভালো, কন্যা রাশির প্রেম ভালো নয়, পরিবারের সাথে সম্পর্কগুলো খুব একটা ভালো নয়, এবং হাউস ওয়াইফ হলেও এটা ফেস করতে হচ্ছে। বিদ্যায় সফলতা, সন্তান একটু অবাধ্য থাকছে, লিগালে সফলতা। তবে আপনাকে কালকে কেউ বিট করার জায়গা পাচ্ছে না, আমাকে বিট করে দেবে, আমাকে হারিয়ে দেবে, আমি হেরে যাব। আমার মনে হয় আপনি যদি একটু তেজ দেখান, ছিটকে যাবে অনেকে। তো দেখা যাক আপনি কতটা কী করতে পারেন। তো কন্যা রাশি যথেষ্ট পজিটিভ রেজাল্ট রয়েছে, এটা সাপোর্ট করছে। উত্তর ফাল্গুনি একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। হস্তা নক্ষত্র, আপনার চিন্তাভাবনাগুলোতে আরও স্বচ্ছতা আনা উচিত। মানে এটা করতে চাইছি, একবার এটা একবার ওটা একবার এটা নয়। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ঠিক করুন, তারা অনেক উপকারে লাগবেন, কাজে লাগবেন কালকের দিন, বা সিনিয়রদের থেকে হেল্প নিতে পারেন, অসুবিধা নেই। তুলা ভীষণ ভাইটাল একটা দিন, কারণ তুলা কালকে সবুজ ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন। কালকের দিনে নারায়ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। কালকের দিন 12টা 10 থেকে 3টে 25 শুভ সময়। খেয়াল রাখার সময় 9টা 11 মিনিট, এখান থেকে 11টা 25 মিনিট খেয়াল রাখার সময়। কাজ গুছিয়ে নিতে জানতে হবে তুলার জাতক বা জাতিকা, বা আমি যখন তুলার মানুষ হচ্ছি। বন্ধুরা, শরীরগুলো ভালো, খুব এজেড থাকলে, মা বাবা ধরুন একটু বয়স্ক, অনেকটা বয়স্ক, বা খুব এজেড কেউ রয়েছেন বাড়িতে, তা একটু সামলান।
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি চলতে পারে, কিনতে গেলে খরচা হবে বাট অসুবিধা নেই। ট্রাভেল বেগ দেবে, কোনো ট্যুর কোনো ট্রাভেল বেগ দেবে। কালকের দিন বুদ্ধিমত্তার ইউজ, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, দৈবর সাপোর্ট নেওয়া, লোকজনদেরকে গ্রিপে রাখা, কাজ করিয়ে নেওয়া বেটার। আমি বলছিলাম না সিংহকে দেখবেন, সিংহর জায়গাটা শত্রুতা করবে, এই করবে তাই করবে, এই যে বলছিলাম তুলা কালকের দিনে, তো তুলা রাশি কালকের দিন ডমিনেট করা উচিত এবং শর্টকাট নেওয়া যাবে তো কাজ হবে। নিজে খাটার থেকেও লোকজন খাটানো, এবং বৃশ্চিককেও খাটাতে পারেন। বৃশ্চিকের দিন কালকে খুব একটা ভালো না, তো কালকে এনিহাও কাজ হচ্ছে, বিজনেস হচ্ছে। আপনি যদি একান্তই ভুল করলেন, কাজে গেলেন না, অফিস গেলেন না, ছুটি নিয়ে ঘরে বসে রইলেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু গেলে কাজ হবে, শত্রু দমন হবে। দেখা যাক। দাম্পত্য ঠিকঠাক, হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের বন্ডিং বা রিলেশনশিপ বা সম্পর্কগুলো ঠিকঠাক, আইন ভোগাবে, প্রেম ঠিকঠাক চলছে, বিদ্যা ভালো নয়, সন্তান স্থান ভালো, সন্তানের জায়গা, সন্তানের অ্যাক্টিভিটিস দৈব। পরিবার নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নেই, আপনি আরও অ্যাক্টিভ থাকুন এবং প্ল্যান করুন। প্ল্যানিং দরকার, কথা বলা, মিষ্টি কথা, আর কি বলবো বলুন। চিত্রা নক্ষত্র, কুইখন, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু জনকে টার্গেট করুন, কিছু জনকে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কোনো সমস্যা মিটে যাবে, কোনো পেন্ডিং সমস্যা চাইছেন মেটাতে, মিটবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কালকের দিনে বৃশ্চিক সাদা লাইট কালারগুলো একদম হালকা। বৃশ্চিক কালকের দিনে 12:50 থেকে 3টে ধরে রাখুন, এটাই সময়। 9:10 থেকে 11:32 দেখে ব্যবহার করছেন। অবশ্যই নারায়ণকে ডাকবেন, 7 ইউজ করবেন। দেখুন, প্রথমত একটা ভালো খবর দিই, বৃশ্চিকের শরীর, বৃশ্চিকের বাবা মা বা এজেড বা বয়স্ক মানুষগুলোর শরীর ভালো থাকছে, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা নয়। ইনভেস্টমেন্ট হবে না, পয়সার চাপ রয়েছে, বড় খরচা নিষিদ্ধ। এবার এমার্জেন্সি থাকলে তো করতেই হবে, কিন্তু যেগুলো চেক করা যায় চেক করে নেবেন। কালকে ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে, কোনো জায়গায় যাওয়া, সেখানে খরচা হতে পারে, সেটা আলাদা ব্যাপার, আমি কাজেই যাব, না হলে তো যাব না, তো হতে পারে। কিন্তু কর্মক্ষেত্রে মানসিক চাপ মারাত্মক লেভেলের বেড়ে যাবে। অনৈতিক কাজ, অনৈতিক বলতে খারাপ কাজ বলছি না, আমার দায়িত্ব যেগুলো নয়, আমার যেগুলো কাজের জায়গা নয়, জোন নয়, আমাকে চাপ দিয়ে করিয়ে নেওয়া হবে, তুলা করাবে, এই ব্যাপারটা। তো কালকের দিন বৃশ্চিক রাশি মানসিক চাপে রয়েছেন, প্রেসারে রয়েছেন, কাজ ভালো হচ্ছে না, দৈব সাপোর্ট করছে না, এবং কালকের দিনে একটা প্রেসার আমাকে পুরোপুরিভাবে গ্রাস করছে। ঘটনা এটা, থিঙ্কিং ক্ষমতা, প্রসেসিং করার ক্ষমতাগুলো কমে যাচ্ছে। এটা একটু দেখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। ব্যবসা ভালো হচ্ছে না কালকের দিনে, এবং বিষকুম্ভ যোগের রেজাল্টটা আমি 100% পাচ্ছি। মূলা নক্ষত্র কালকে চলবে আবার, সো এই রেজাল্টগুলো কালকে আমি ভীষণ রকমভাবে পাচ্ছি, এটা ঘটনা। তো এটা একটু দেখতে হবে বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে। বৃশ্চিক দাম্পত্য সুখ বাড়তে পারে, হাজব্যান্ড বা ওয়াইফের সাপোর্টটা পেতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলেও চাপ আপনাকে ভোগ করতে হচ্ছে, প্রেম ভোগাবে, বন্ধুত্ব তো নয়ই, এটা ব্যাপার। যে আপনার কাছে আসছে, মিশতে চাইছে, কথা বলতে চাইছে, জানবেন কোনো ধান্দা বা কোনো প্রয়োজন, এটা ঘটনা। তো কালকে পেরেন্টসদের সাপোর্ট পাবেন, ফ্যামিলির সাপোর্ট একটু কম, একটা একাকিত্বতা গ্রাস করতে পারে। আইন আদালত নিয়ে প্রবলেম নেই, বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো। তো কালকে এক্সপেকটেশান, কোনো বড় এক্সপেকটেশান, বড় প্রত্যাশা, এই ব্যাপারগুলো কালকে আপনাকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে চিত্র এটা, দিন খুব একটা ভালো নয়, এবং রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করুন। ধরুন বড় কোনো দায়িত্ব, সেটা মেটাতে অনেকটা বেগ, এটা বলতে চাইছি। তো বৃশ্চিক বিশাখা, অতিরিক্ত পরিমাণ মাথা গরম, রাগজে, স্ট্রেস। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কাজ ভালো করবেন, কাজ নিয়ে অসুবিধা হবে না। জ্যেষ্ঠা নক্ষত্র, পাহাড় প্রমাণ চাপ আপনার ঘাড়ে বর্তাচ্ছে, তো লক্ষ্য রাখবেন। বৃশ্চিকের পর আছে
ধনু আছে, ধনু সবুজ, ধনু 4, ধনু কালকের দিনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন। 12:44-45 এখান থেকে 2:55 এটাই শুভ সময়। 9:10 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। ধনু প্রথমত এক্সপেন্স বাড়বে এবং পরিবারের কেউ না কেউ শরীর বা স্বাস্থ্য নিয়ে ভুগছেন, তো লক্ষ্য রাখবেন, আপনারও হতে পারে, তো হেলথগুলো খেয়াল রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ধনুরাশি কালকে সুযোগ বুঝে এগোবেন, দেখে শুনে কাজ করবেন, অপরচুনিটি তৈরি হবে, সুযোগ সন্ধানী হন। হয়তো হচ্ছে না হট করে হয়ে গেল। ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলাতে দেখা যায় কি কোনো ওভারে 4 রান, কোনো ওভারে 5 রান, কোনো ওভারে 6 রান, এই হতে হতে হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো ওভারে 20 রান উঠে গেছে, 2টো 6 লেগে গেছে, একটা 4 লেগে গেছে। তো এই জায়গাটা বড় অপরচুনিটি হট করে তৈরি হবে, কোনো বড় কার্যসিদ্ধি হতে পারে, তো দৈব সাপোর্ট করছে। তাড়াহুড়ো ধৈর্যচ্যুতি আপনাকে বাজেভাবে প্রবলেমে ফেলবে, তো একদম কুল থাকা উচিত, দেখে শুনে সুন্দরভাবে চলা উচিত, কাজ হয়ে যাবে, দেখতে থাকুন না। এবং একই কথা আমি বলবো বিজনেস ক্ষেত্রে প্রযোজ্য, হাউসওয়াইফদের ক্ষেত্রে প্রযোজ্য। নাম কামানোর জায়গা রয়েছে। ধনুরাশি হটকারিতা, একটা ওই হটপটে ব্যাপার, এক্ষুনি গোছের ব্যাপার কালকে অ্যাভয়েড করে দিন। বাস দেখুন, আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিক হলে আমার মনে হয় ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভোগাচ্ছে, বন্ধুত্ব কিছু সময়ের জন্য কাজের জন্য লাগবে। পারিবারিক বিবাদগুলো কালকের দিনে কন্ট্রোলে থাকছে। বাবা মার সাথে সম্পর্ক আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। অবাধ্য সন্তান, বিদ্যায় বাধা, আইনত গোলযোগ থেকে মুক্তি বা ঝামেলা চললে পজিটিভ রেজাল্ট আশা করতে পারি ধনুর মানুষজনদের ক্ষেত্রে। বিদ্যা খুব একটা ভালো নয়। মূলা, ঝামেলা ডেকে আনবেন না নিজের দোষে বা নিজের ভুলে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে গোপনীয়তা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চাপ একটু নেওয়ার দরকার আছে, বেটার। মকর রাশির জাতক বা জাতিকারা 6, মকর সবুজ, মকর কালকের দিনে অবশ্যই নারায়ণকে ডাকা উচিত। 12:55 থেকে 3:07 শুভ সময়, বিকেল 9:15 এখান থেকে 11টা ওই 27, 28, 30 দেখে ব্যবহার করবেন। প্রথমত মকরকে ভালো খবর দিই, মকরের শরীর, মকরের ফ্যামিলির শরীর ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্টটা ভালো হচ্ছে, ট্রাভেল বেগ দেবে, ধীরে সুস্থে এবং সেফ জোনে থাকার দিন। ধীরে সুস্থে এবং সেফ জোনে দায়িত্ব সুন্দরভাবে পালন হচ্ছে, কিন্তু ট্রেস এবং শো অফ যাবে না কালকে। সো গড়পড়তা, গতানুগতিক, দৈব মোটামুটি দৈনন্দিন কাজগুলো করুন, এটাই ঘটনা। একটু লেন্দি হবে সব কিছু, প্রত্যেকটা কাজ, কোনো ব্যাপার, কাজের ব্যাপার, এগুলো কিন্তু একটু লেন্দি হচ্ছে, প্রসেসটা একটু লম্বা হচ্ছে, বাট একদম স্টেবল থাকছে। টেনশানে যাবেন না, রিস্ক নেওয়ার দরকার নেই, হিউজ কিছু হবে না। ধনুকে যেটা বলছিলাম যে ওই 4-6 করতে করতে হঠাৎ করে 20, এটা মকরের হবে না, কিন্তু স্টেবল থাকবে, টেনশান থাকবে না, আরামসে কাজ হয়ে যাচ্ছে। ইভেন ব্যবসাও মোটামুটি চলছে। ভালো করার জায়গা হচ্ছে দাম্পত্য এবং পরিবারের সাথে সম্পর্ক, এটা ভালো করতে পারেন। প্রেম একটু দেখে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, বাবা মা বা পরিবার পরিজন, ফ্যামিলির সাথে রিলেশনশিপ ভালোর দিকে যেতে পারে। বিদ্যাস্থান ভালো হচ্ছে, আইন নিয়ে চাপ আছে, সন্তান নিয়ে চাপ আছে। আপনি হাউস ওয়াইফ হল, একদম সুন্দরভাবে ধীর স্থিরভাবে গুছিয়ে, ধরুন মাংস রাঁধতে বসছেন, হয় না যে দেখা যায় কি সব কিছু নিয়ে গুছিয়ে মশলাপাতি নিয়ে সাইডে নিয়ে তবে রান্না করতে বসেছি, এই জায়গাটা এটাই অ্যাপ্লিকেবল উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে। কালকের দিনে জুনিয়রগুলোকে সাথে নিন। শ্রবণা নক্ষত্র, আপনি মনোসংযোগ বাড়ান। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে পার্টনারশিপ, যে কোনো প্রকার পার্টনারশিপ প্রবলেম দেবে। আমি পার্টনারশিপ মানে ওটা বলছি না যে হাজব্যান্ড ওয়াইফ প্রেম, প্রফেশনাল ফিল্ডে যে কোনো পার্টনারশিপ, জয়েন্ট ভেঞ্চার প্রবলেম দেবে। কুম্ভ রাশি,
কুম্ভ রাশির এক্সট্রা হেডেক বাড়ছে কালকের দিনে, এক্সট্রা দায়িত্ব। ধরুন 15ই আগস্ট ছুটি ছিল, 16ই আগস্ট পুরো চাপটা চেপে গেল, এটা ঘটনা। আকাশই হালকা সবুজ। 7 শনিদেব 12টা 40 থেকে অ্যাপ্রক্স 3টে শুভ সময় হচ্ছে। 9টা 10 থেকে 11:30, 11টা 32 দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথমত বলি, কুম্ভ, আমার শরীর, আমার ফ্যামিলির শরীর মোটামুটি স্টেবল। অর্থকষ্ট, ট্যুর বা ট্রাভেলগুলো, কোনো ঘোরা, কোনো বেড়ানো, কোনো ট্রাভেল, এটা বেটার রেজাল্ট যাচ্ছে বা বেটার হচ্ছে, বেটার হবে অ্যাকচুয়ালি, এটা বলতে চাইছি কালকের দিনের জন্য। কিন্তু প্রচণ্ড প্রেশার, প্রচুর বোঝা, প্রচুর দায়িত্ব, কাজ হচ্ছে কিন্তু যতটা ততটা হচ্ছে না। এবং কোনো না কোনোভাবে আমার হায়ার অথরিটিস, আমার সিনিয়র, তারা তাদের আচার আচরণে একটা সেই উষ্মা প্রকাশ পেতে পারে, অথবা ভাষা প্রয়োগ গণ্ডগোল হতে পারে। তো একটু দেখে আপনি, যখন কুম্ভের মানুষ, ব্যবসা শুভ, চাকরিতে খুব জুৎসই কিছু হচ্ছে না, বরং এটা কি বলুন তো, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বাড়িয়ে দেবে। ধরুন ভাই, এত কিছু চেষ্টা করলাম, হলো না, এটা এইভাবে ভাবলাম, হলো না, এই ফ্রাস্ট্রেশনটা বিল্ড হয়ে যাচ্ছে। লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিক নেই, এবং হাউসওয়াইফ হলেও একটু সামলে। প্রেম ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ব্যাপার স্যাপারে চাপ আছে, সন্তান নিয়ে মোটামুটি খুশি থাকা বা একটা স্যাটিসফাইড ব্যাপার চলতে পারে। সো চাপ আছে, দৈব সাপোর্ট করছে না, লোকের ঝুট ঝামেলা এড়িয়ে চলুন, সাইলেন্ট হন, কথা বাড়াবেন না, লোকে ওই কথাগুলো সুযোগ ধরে নেবে। ধনিষ্ঠা নক্ষত্র, সবাই আপনার ঘরে বন্দুক রেখে ফায়ার করতে চেষ্টা করতে পারে। শতভিষা নক্ষত্র, কিছু শো অফ করার দরকার নেই কালকে, দেখনদারি গোছের ব্যাপার দরকার নেই। তাই বলে আমি এটা বলছি না যে ভালো জামা কাপড়ও পরবেন না, কাজ বা এইগুলো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মেপে কথা বলবেন, যে কোনো কথা মেপে বলবেন। মীন রাশি নয় বড় কিছু হবে, নয় কিচ্ছু হবে না, নয় মারাত্মক আনন্দ করবেন, নয় একদম ডিসস্যাটিসফাইড হয়ে যাওয়া। দুটোর মানে এসপার অথবা ওসপার, এই ব্যাপারটা কালকে মীন রাশির ক্ষেত্রে হচ্ছে। মীন রাশি কালকের দিনে ছাই ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন, 5 ব্যবহার করবেন, নারায়ণকে ডাকবেন। 9টা 11 থেকে 11টা 23 দেখে ব্যবহার করছেন। 12টা থেকে 3টে 15 শুভ সময়। আমাদের মায়েরা, ঠাকুমারা দেখবেন, ভাত রান্না করে যখন, একটা চাল তুলে দেখে সেদ্ধ হয়েছে কিনা, আপনি এটা বুঝে যাবেন কালকের দিনে। তো আমি আপনাকে সাজেস্ট করব, চেষ্টা করে দেখুন, বড় কার্যসিদ্ধি, কথা বলা এবং জমিয়ে দেওয়া, আড্ডা বাসর জমিয়ে দেওয়া কর্মক্ষেত্রে আপনাকে প্রয়োজন হবে। সো লোকের চোখে থাকুন, হাইলাইটেড হন, এবং মার্কেট ধরে নেওয়ার চেষ্টা করুন, ইভেন বিজনেস। তো আবার রিপিট করছি, নয় বড় কাজ হবে, নয় কিচ্ছু হবে না, পেছিয়ে যাবেন। হেলথ ভালো, ইনভেস্টমেন্ট ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো, সন্তানের হেলথ ভালো, সন্তান সুখ ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু কালকে বেগ দিচ্ছে, যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল, যে কোনো প্রকার ট্রাভেল। দাম্পত্য জীবনটা ভালো হচ্ছে না, কিন্তু প্রেম ভালো, এবং প্যারেন্টসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, এবং আপনাকে প্রয়োজন আছে, আপনি হাউস ওয়াইফ হলে। সো আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন আপনাকে তোয়াজ করবে যে না ভাই, একে দরকার আছে। বিদ্যা একটু খেয়াল রাখুন, লিগাল নিয়ে প্রবলেম নেই। আশা করি বুঝেছেন। তো বড় কাজের জন্য টার্গেট করুন, বড় প্রফিটের জন্য ঝাঁপান, বেটার রেজাল্ট পাবেন। এবং কালকের দিনে দেখুন, চন্দ্রের অবস্থান 10মে, এটাকে কাজে লাগাবেন। বুদ্ধি দ্বারা, বিচক্ষণতা দ্বারা কর্মসিদ্ধি যে কোনো প্রকার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, একটু ধীর স্থির হন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মানুষগুলোকে বাজিয়ে দেখুন সুন্দর বাজে কিনা। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল্ডের উপর জোর দিন, বা কথা বলার ওপর জোর দিন, বেটার হবে। বন্ধুরা, এটাই কালকে রাশিফল। কালকে কি হবে না হবে তার ইনফরমেশান বা তার তথ্য দেখুন। আপনারা অনেক কিছু আমাকে হোয়াটসঅ্যাপ করেন, অনেক কিছু ইনফরমেশান এখানে অ্যাড করতে বলেন, সেগুলো অনেক ব্যাপার থাকে যেগুলো অ্যাড করা যায় না। দেখবে রাশিফল মানে তো ধরুন
আমি অনেক কথা আমার বন্ধুদের সামনে বলতে পারি, বা আপনি অনেক কথা, পার্সোনাল কথা বা এরকম কথা বন্ধু বান্ধব আত্মীয় ক্লোজ এদের সামনে বলতে পারেন। অনেক কথা বাবা মার সামনে বলা যায় না। তো এটা ব্যাপার যে এখানে সব বয়সের মানুষ দেখেন, তো তো সব কথা এখানে বলা যায় না, বোঝেনি। আমি দাম্পত্য জীবনের ভেতরের ব্যাপারগুলো বা এরকম অনেক কিছু থাকে। আর আমি কিছু কথা তো বলবো না, বলেই দিয়েছি, যেমন লটারি বলবো না, শেয়ার মার্কেট নিয়ে কোনো দিন কোনো কথা আমি সেইভাবে বলি না, এবং আমি বিজনেস করার ব্যাপারেও এটা বলি না যে শেয়ার মার্কেটের বিজনেস ভালো হবে না খারাপ হবে, বলি না। তো আর কিছু কথা বলা এখানে যায় না। যাদের সমস্যা রয়েছে তারা আমাকে মেসেজ করবেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, পার্সোনাল ব্যাপার স্যাপার বা কিছু এগুলো। বাট মানে যতটা অ্যাড করা গেছে আমি করে দিয়েছি। এর বাইরে আর অ্যাড করার আমার মনে হয় যে খুব বেশি জায়গা নেই, কিছু খুচরো খাচরা থাকতে পারে। আর যেগুলো পার্সোনাল ব্যাপার, যেমন ধরুন দাম্পত্য জীবনে অনেক কিছু ব্যাপার রয়েছে যেগুলো পার্সোনাল ব্যাপার, সেগুলো অ্যাড করা সম্ভব নয়। তো এই আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।